আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনার তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে অনেকেই বুঝে গেছেন যে আজকে ভিডিওটা কোন সম্পর্কে। তো আমরা আমাদের খামারে যে মশারিটা লাগাইছিলাম, আমরা মশারিটা লাগাইছি আরো 1 মাস আগে। তো মশারি লাগানোর কারণে আমরা কিরকম ফল পাচ্ছি এবং কে হচ্ছে, তো সেটাই আপনাদের মাঝে আজকে তুলে ধরার চেষ্টা করতেছি। তো প্রথমত মশারি লাগানোর সময় আমরা ভিডিও করতে পারি নাই। তো মশারি লাগানোর পরে আমরা ভিডিওটা করতেছি যে আমরা মশারিটা কিভাবে লাগাইছি সেটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। দেখতেছেন একদম উপরের পার্টটা উপরের পায়ের সাথে মাইরা দিছি। আমরা সাধারণত পিলারের উপরে যেটাকে দিই এটাকে আমাদের দিকে পাইর বলে। তো আমরা পাইরের মধ্যে লাগাই দিছি। আর আমাদের ফার্মের আশেপাশে অনেক জলাশয় থাকে আর কি, মশার সংখ্যাটা একটু বেশি। এটা হচ্ছে গিয়া ফার্মের ঢোকার জায়গা। আর যে চাইরো সাইড দিয়ে আমরা তার কাড়া দিয়ে লাগাই দিছি। আর এই পাশটা খোলা রাখছি কারণ এই পাশ থেকে অনেক সময় খড় দিতে হয় গরুকে, সেই জন্য এই পাশটা খোলা রাখছি। এখন যদি আপনাদেরকে খামারের পিছন সাইডটা থেকে দেখানোর চেষ্টা করি, যে সাইডে সবচেয়ে বেশি মশা, ওই সাইডটা আমরা কিভাবে লাগাইছি তাহলে আপনারা বুঝতে পারবেন। একদম পেরেক মেরে লাগাই দিছি। আপনারা পেরেক না মেরে সেখানে দড়িও ব্যবহার করতে পারেন, মানে নিচের বট দিয়া দড়ি লাগায়, সেটা আপনাদেরকে আমরা পরের ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। এবং পরের ভিডিওতে আমরা আরো দেখাবো যে কিভাবে আমরা মশারির ভিতর থেকে মশা বের করি। কারণ আপনারা জানেন ঘরের যে মশারিগুলো থাকে সেগুলোর ভিতরেও কিন্তু মশা ঢুকে, এবং সেই মশাগুলো আমাদের হয়তো বা মারতে হয় না, না হয় মশারি ঝেড়ে বের করতে হয়। তো গরুর ফার্মও তার বিকল্প নয়। এখানে আমরা টুনটুনিকে দুধ খাওয়াইতেছি। আর ভিতরে যদি মশার পরিস্থিতি দেখেন, ভিতরে কিন্তু আলহামদুলিল্লাহ মশা নাই বললেই চলে। আপনাদের আমরা বাহিরের সাইডটাও দেখাবো যে রাত্রে আসলে বাহিরে কি পরিমাণ মশা থাকে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই মশারিটা দিয়াতে আমাদের গরুর কতটুকু উপকার হয়েছে। এই জায়গায় দেখতেছেন, মানে লাইটের আলোতে দেখানোর চেষ্টা করতেছি, মানে প্রচুর মশা। আসলে এই জায়গা দিয়ে যখন আমি ভিডিও করার সময় হাইটে গেছি, আমার মনে হয়েছে যে আমি কোথায় এসে পড়লাম। মানে এত পরিমাণ মশা এই জায়গায়, দেখতেছেন মশারির মধ্যে কি পরিমাণ মশা বসে আছে। আপনাদের যদি লাড়া দিয়া দেখাই তাহলে বুঝতে পারবেন। আর ফার্মে অনেকক্ষণ যাবত কাজ করা হইতাছে, সেই জন্য মশারি দিক থেকে একটু সইরাও গেছে। আর এই যে পিছন সাইডে দেখেন, এরকম মশা এগুলো যদি আমার ফার্মের ভিতরে ঢুকতো তাহলে তো বুঝতেছি না গরুর কি অবস্থা করতো। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর ইনশাল্লাহ আমরা আরেকটা ভিডিওতে আমরা কিভাবে খামারের মশারির ভিতরে যে মশাগুলো থাকে সেগুলো বের করে থাকি সেটা আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আর এটা হচ্ছে গিয়ে পিছনের সাইড, এই সাইডে আর না গেলাম, এই সাইডে গেলে হয়তো মশাই আমাকেই ধরে নিয়ে যাবে, এরকম একটা অবস্থা আর কি। তো এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন। আর এভাবে আমাদের পাশে থাকবেন আমাদের ফার্মের কার্যক্রমগুলো জানার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।